নমস্কার। আজ চলে এলাম শ্রী শ্রী অদ্বৈত পাঠ বাবলা শান্তিপুর। এই অদ্বৈত পাঠটি আপনাদের পুরোটাই ঘুরে দেখাবো। দেখবেন আজকের এই ব্লগটি খুবই ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এটি শ্রী শ্রী অদ্বৈত পাঠের মূল প্রবেশদ্বার এবং সামনে একটি বিশাল নাট মন্দির, এবং এই ডান দিকে আপনারা দেখবেন শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর মন্দির এবং হরিদাস ঠাকুরের মন্দির। এখানে অন্নপ্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে। যারা অন্নপ্রসাদ গ্রহণ করতে চান এবং অনুদান দিতে চান, তারা আমার এই স্ক্রিনের নম্বরে অফিসে যোগাযোগ করবেন। এই অদ্বৈত পাঠ আশ্রমটি অনেকটা জায়গা নিয়ে অবস্থিত, এবং আমি একটি একটি করে আমাদের সব বিগ্রহগুলি দেখাবো। এই বাবলার শ্রীপাঠ একটি পবিত্র স্থান, যেখানে ঘটেছিল গৌরাঙ্গ নিত্যানন্দ মহাপ্রভু এবং শ্রী শ্রী অদ্বৈতাচার্যের মহামিলন। সন্ন্যাস গ্রহণের পর এই অদ্বৈত ভবনেই মহাপ্রভু 10 দিন অবস্থান করেন। এই স্থানটিকে অনেকেই মহাপ্রভুর মিলন স্থান বলে থাকেন, এবং এখানেই মহাপ্রভু শ্রী শ্রী অদ্বৈতাচার্যের কাছে শ্রীমদ্ ভগবত এবং বেদশাস্ত্র অধ্যয়ন করেন। তবে শোনা যায় শ্রী শ্রী অদ্বৈতাচার্যের বংশধর শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর শিষ্যরা বর্তমানে এই আশ্রমটি পুনর্নির্মাণ করেন 1349 খ্রিস্টাব্দে। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভুর আবির্ভাব দিবস ও দোল পূর্ণিমার পর সপ্তমী তিথিতে দোল উৎসব পালন করা হয় এই স্থানে। এটি খুব শান্ত এবং নির্জন পরিবেশের, চারিদিক আম গাছ দিয়ে ঘেরা, তার মধ্যে এই আশ্রমটি স্থাপিত। তবে অবশ্যই এখানে এসে নীরবতা বজায় রাখবেন। সাথে সাথে আমার এই চ্যানেলটি ডিলাইট ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তীকালে আরও সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আপনাদের খুব সহজেই দেখাতে পারি। দেখতে থাকুন। এই যে নিম গাছটি দেখছেন, শোনা যায় এইখানেই মহাপ্রভু তার ডিঙি নৌকা এই গাছটিতে বেঁধে রাখতেন। আগে গঙ্গা এই আশ্রমের পাশেই ছিল, কিন্তু কালক্রমে এই গঙ্গা বহু দূর চলে যায়। আজও বর্তমান সেই নিম গাছটি। বহু ভক্তরা এখানে পুজো দেন। এবারে বলি, এই শ্রীপাঠ দর্শন করতে আপনারা কিভাবে আসবেন। আপনারা শিয়ালদা শান্তিপুর লোকাল ট্রেন ধরে শান্তিপুর স্টেশনে নামবেন। শান্তিপুর স্টেশন থেকে বেরিয়ে এসে টোটো পেয়ে যাবেন। এই টোটো আপনাকে হাই রোডের ধারে নামিয়ে দেবে। সামনেই আমবাগান দিয়েই এই আশ্রমে খুব সহজেই হেঁটে আসা যায়।